হেডফোনটা দাও। তুমি? হ্যাঁ, আমি হেডফোনটা কোথায় রেখেছি? মুখ চেপে ধরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। দাদাই খুব জোরে নাক ডাকছিল এতক্ষণ ধরে। তাদের রুমে ঘুমাতে পারছিলাম না আমি, এতক্ষণ ছাদে পাইচারি করছিলাম আর পারছিলাম। কোথায় হেডফোনটা দাও? কোথায় আছে? কোথায় আছে মানে? তুমি মানে হেডফোনটাও ছাড়োনি? কোথায় রেখেছো? আমি কি করে জানবো? আমি কি এখানে ছিলাম এতদিন? তুমি সন্ধ্যাবেলা থেকে এই ঘরের মধ্যে ছিলে। আমার হেডফোনটা চাই। আমি যদি ওখানে খুঁজতে যাই তা আমি জেগে যাবে, তাই যাচ্ছি না। হেডফোনটা দাও। গোপাল, আমি কি করে বুঝাবো? আমি জানি না এগুলি কেন থাকবে। ওই হ্যাঁ, তুমি পড়ার জায়গায় রেখেছো, যাও খোঁজো দাও। আমি পড়ার জায়গায় রেখেছি, তুমি রেখেছো। কোথায় আছে? আমি কি করে যাবো? আমি তোমার সাথে এখন খুঁজতে যাবো নাকি? আমার মুখ দেখা বারণ তোমার, তুমি জানো না? তো দেখো না, আমার মুখ দেখতে কেউ বলেনি তোমাকে। আমারও কোনো ইন্টারেস্ট নেই তোমার মুখ দেখার। আমার হেডফোনটা চাই, সেটা যতক্ষণ না পাচ্ছি আমি যাবো না। দাও হেডফোন। আমি জানি না, আমি যাবো না বলছি তো। তুমি যাবে না? হেডফোন চলো। নিয়ে গেল আমাকে। মিঠাই, দরজাটা খোলা আছে। সে কোথায়? ঘুমোচ্ছে। মিঠাই বুদ্ধি আছে বলতে হবে। দরজা খুলে রেখে নিজে চলে গেছে। ঘুমোচ্ছে। আমি চিনু একা বাসর জাগায়। দেখো দেখি বুড়োর কাণ্ড। ছি 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 ছি, তুমি কেন এই ঘরে ঢুকেছো? 3 কাল গিয়ে তোমার 1 কালে ঠেকেছে। মিঠাই কোথায়? নিশ্চয়ই মিঠাইয়ের কাণ্ড। মা, কি হচ্ছে কি এসব? বাবা এখানে, মিঠাই গায়ে, সিদ্ধার্থ কোথায়? আমি কি করে জানবো সে ছোকরা কোথায়? সে অর্বাচীন অন্তত আমার ঘরে নেই। ছি 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 ছি, জিতো মানে এত অপমানিত কোনোদিন হয়নি। শেষে আমাকে চোর বললে কিন্নি? না না বাবা, চোর বলবে না মানে মানে এখানে আপনি এই ঘরে এইভাবে, এটা তো চোরের মতনই লাগছে না। মানে ভুল করে আপনি এটা করে ফেলেছেন। আচ্ছা আচ্ছা বাবা, তুমি একের পর এক কি কাণ্ড কারখানাই ঘটিয়ে যাবে? হ্যাঁ, মানে এই তুমি সন্ন্যাসী হয়ে গেলে, এই হয়ে গেলে চোর, আর কত রূপে তুমি আসবে? বাবা, তোমার গান শুনে যে আমি হাত দিইনি বলছি তো, আমি কেন হাত দেবো? কখন হাত দেবো বলো? তোমার জিনিসপত্র ওলটপালট করতে কতক্ষণ সময় লাগে বৌমা? এই একদম এসব নিয়ে আর কিছু একটা করবে না আমার সাথে, বলে দিচ্ছি। কিন্তু যদি আমাদেরকে কেউ দেখে না একসঙ্গে। আমরা দেখে ফেলেছি কিছু কাণ্ড। ও ঠাম্মা,
ও না মা, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই গো। তোমার নাতি আমাকে জোর করে টেনে নিয়ে গেছিল ওই গান শোনার যন্ত্রটা খোঁজার জন্য। হেডফোন বলো। খুকি, তুই কি কিছু বলবি না? কি আর বলবো, বলি স্বামী সিদ্ধানন্দ মহারাজ আর যতদূর জানি আপনাদের কাল রাত্রি ছিল, একে অপরের সঙ্গে দেখা করা বারণ ছিল। এটা কি হচ্ছে? দেখছি তো, বউকে না দেখে তো একদিনও তস হয়েছে না এখন। এই নাকি বিয়েই মানে না। আমি না হয় সারা জীবনই পত্নীনিষ্ঠ স্বামী। তুমি থামো তো। এই খুকি, সেদিন ফুটবল খেলার মাঠে কি বলেছিল? ঠিক আছে, সেসব নিয়ে না হয় আমি এখন চেঁচামেচি করছি না, কিন্তু দাদু ভাই, তোমার তো আজকে দাদায়ের সঙ্গে শোয়ার কথা ছিল, তুমি কেন মিঠাইকে টেনে নিয়ে গেছিলে? তোমার হাজবেন্ডের এগেইনস্ট না তোমার কেস করে দেওয়া উচিত ঠাম্মি। কেন? কিরকম কেস? বিভৎস জোরে নাক ডাকে। আরে মানুষের সাথে এক ঘরে থাকো কিভাবে বলো তো? ক্রেজি। নাক দেখ। হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। এইটা? আরে এটা তো আমি ইচ্ছে করে করেছি, তুই যাতে আমার ঘর থেকে বিদে হোস। এবার একটু রাগটা কমাও, এত করে বলছি। চোর সাজলুম, নাক ডাকলুম। ঠং মিঠাই, দেখছিস তো, দেখছিস তোর বড় ঠিক এই রকম করবে, এই রকম ভাবে নাটক করবে আর বলবে তুই নাটক করছিস। ঠাম্মি তুমি আমাকে শেষ পর্যন্ত দাদাইয়ের দলে ফেললে। দাদুর মতো হওয়া তো সোজা নয় গো ঠাম্মা। শোনো আমার কথাটা শোনো, তুমি এবার এই রাগটাকে একটু ঝেড়ে ফেলো, দাদুকে ক্ষমা করে দাও না ঠাম্মা প্লিজ। দেখো উচ্ছে বাবুর মতন নাতি থাকলে যে কোনো দাদুই 2-3 বার সংসার ত্যাগ করবে, বুঝলে তো? শেষ পর্যন্ত তুফান মেলো। Just don't believe this. দাদু ভাই, এর নামই হলো সংসার। বুঝলে স্বামী সিদ্ধানন্দ। এখন কি এলো? কটা বাজে? এখন কি এলো? আরে দাদা বৌদি তোরা কি হয়েছে? হয়েছে আমার মাথা আর তোর মুন্ডু। ওই আবার ও টিকটিকি আমার ঘরে টিকটিকি। আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। এইবার না আমাকেও সংসার ত্যাগী হতে হবে। প্রত্যেক রাত্রে এই টিকটিকির উপদ্রবে ঘুমের যন্ত্রণা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমি কি করব? আমার অস্বস্তি হয় তো। অস্বস্তি হয়? তাহলে তুমি বরং এক কাজ করো না কেন, দাদাইকে বলো প্রত্যেক ঘরে ঘরে ঢুকে সমস্ত টিকটিকিদের বিদায় করতে। আমার পক্ষে তো প্রত্যেক রাত্রে জেগে কাটানো সম্ভব নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন এখানে শুয়ে পড়ো না জিজু। এই দিদি আছো, নিচে কিছু একটা পেতে নি, এখানে শুয়ে পড়ো। না না তা কি করে হয়, এখানে এভাবে না। বৌদি এখন কি তুমি আমাদের সঙ্গে ফর্মালিটি করবে? হ্যাঁ শুয়ে এসো, আমরা মাটিতে বিছানাটা পেতে নিয়ে এসো। তাকাচ্ছ কেন? বৌদি ধরো এটা। দাঁড়িয়ে না থেকে ওদের একটু হেল্প করো না। কি করে করব?
এই তো হয়ে যাচ্ছে তো, দাঁড়া একটু রিল্যাক্স কর। দাও চাদর দাও। ও হলো তো দে। আরে দাঁড়া, চাদরটা পাততে দে। আর চাদর লাগবে না, দূর। এমন করছে যেন কোথাকার কোন মহারাজ এলেন। মহারাজই হয়ে যাবো, বুঝতে পেরেছো? স্বামী রাজীবানন্দ মহারাজ। দাও, সরো সরো সরো। দাও বালিশ দাও। সরে যাও। হ্যাঁ যাও। আর কিছু লাগবে? শান্তি শান্তি, ঘুমুন ঘুমুন তাহলে। জল টল কিছু? একটু বিষ এনে দে। বিষ? দেখ দেখ। আচ্ছা বৌদি, তুমি আর সেই খাটে শুয়ে পড়ো, আমি ইম্পসিবল। ও তুমি উঠে পড়লে? এরা কর্তা গিন্নি নাক ডাকার সঙ্গে অভ্যস্ত। শ্রী, আমি আর তুমি না পারবো না। চলো বাকি কাজটা করে ফেলি, চলো। বলছি তুমি কি সারা রাত জেগে থাকার কথা ভাবছো নাকি? না কাল কিন্তু বাড়িতে অনেক কিছু আছে। আর কি করবো, আর ঘুম ধরিয়ে আসবে। দেখো চলো তাহলে আগে কফি করে তারপর কাজগুলো সেরে নি। আচ্ছা একটা কথা বলো, দিদিয়া কি করে এত শান্তিতে ঘুমোচ্ছে? হ্যাবিট। এই যে তুমি ঘুমানোর সময় 10 বার এপাশ ওপাশ করো, নাক ডাকো না, তুমি ডাকো না, ওই বিড়বিড় করতে থাকো, ম্যাথস প্রবলেম কি সব বলতে থাকো, অভ্যেস হয়ে গেছে। অমনি বাজে কথা শুরু হয়ে গেল। আমার মোটেই এরকম কোনো হ্যাবিট নেই। আচ্ছা নেক্সট ডে না রেকর্ড করে দেখাবো আমি তোমাকে। আচ্ছা এরকম ব্যাপার? তাহলে তো তোমারও অনেক গন্ডগোল আছে। আচ্ছা আমার আছে গন্ডগোল? বলো একটা দেখি। শোনো 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 শোনো, আমার মতো ছেলে না মার্কেটে পাবে না, তুমি যাও খুঁজে দেখাও। চলো কফি খাবে, এসো। বাবা, নিজের সম্পর্কে কি হাই ইমেজ। এমনই ছেলে যে মুখ ফুটে কাউকে বলতেও পারে না স্ত্রীকে বউ হিসেবে মেনে নিতে অসুবিধা হচ্ছে। এই কিছু শুনলে? হ্যাঁ শুনলাম। এরপরে এই প্রজেক্টটাই ধরতে হবে। রাতুল সাবধানে, দেখতেও পাচ্ছি না কিছু। লাইটের সুইচটা কোথায়? সে এসে না হয় জ্বালাবে। আচ্ছা কফি 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 শিশি কোথায়? তো বাসন, গ্যাস গ্যাস, একটু স্ন্যাক্স কিছু পেলে ভালো হতো। কি হলো? রাতুল, কি কি অবস্থা হয়েছে? রাতুল
রাতুল ময়দা পড়লো কি করে মাথায়? আরে শ্রী, আমি না মানে চিপস টিপস খুঁজছিলাম, ভাবলাম কফির সাথে খাবো। রাত জেগে তো খিদে পেয়ে গেল, কিন্তু এই যে কি হলো। তো আলোটা জ্বালাওনি কেন তুমি? ইস, এখান থেকে বেরো, বেরো আগে এখান থেকে বেরো। আশ্চর্য ছেলে, বেরো এখান থেকে। রাতুল এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসতে বললাম তো। শ্রী শ্রী, আমি কিছু দেখতে পাচ্ছি না, ময়দা ঢুকে গেছে। হে ভগবান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাড়ো ছাড়ো, বসো এখানে, চুপ করে বসো। আস্তে আস্তে আস্তে, আরে তুমি চুপ করে বসো। না, এবার চোখ খোলো। এখন কড়কড় করছে এখনো শ্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমি দেখছি। রাতুল, হাতটা সরাও, হাতটা সরাও। Wait. কি করছো? চোখটা খোলো। খুলবো? হ্যাঁ, ঠিক আছে। আরাম লাগছে একটু? বেটার, মাচ বেটার। থ্যাংক ইউ শ্রী। অ্যান্ড আই এম রিয়েলি সরি, মানে আমি চারিদিকে একটা মেস করে দিলাম। আসলে মানে কিচেনের সুইচটা যে ওইদিকে, আমি সেটা জানবো কি করে বলো? ভাবলাম আলোটা জ্বালাবো না, সবাই ঘুমোচ্ছে, সবাই টায়ার্ড, ঘুম ভেঙে যাবে। সে তো ভেঙেই গেছে। হয়ে গেল, এই ভয়টাই পাচ্ছিলাম। ছি 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 রাতুল, তুই কিনা শেষে এখানে এসে বউয়ের সঙ্গে প্রেমালাপ করছিস? আরে আগে বলতে পারতিস যে দাদা এই ঘরে শোয়া যাবে না, আমাদের প্রেমালাপে ব্যাঘাত ঘটবে, আমরা শুতুম না। জিজু, ইয়ার কি করছো কেন? ও মা, ইয়ার কি কোথায় রে? যা দেখছে তাই তো বলছে। তবে যত্ন করে ফু দিয়ে চোখ থেকে ময়দার গুঁড়ো বার করে দেওয়া হচ্ছিল। ভালো ভালো। এই শ্রীশো, বলছি কি বাবা, তুমি তো নিজেও লাভে পড়েছো, তাহলে শুধু শুধু আমায় কেন বকাবকি করো? ঠিক কথা, নিজে প্রেম করবে আবার বোনকে বকাবকি করবে, খুব অন্যায়। খুব অন্যায়, খুব অন্যায়। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। বলে ফেলো। এই সব ঝামেলার মূল কারণ হলি তুই। আমি? হ্যাঁ তুমি কি জানো তুমি নাক ডাকো ঘুমানোর সময়? আমি সত্যি শুনছো গিন্নি, আমি নাকি নাক? আসলে এরা প্রেমালাপ করতে গিয়ে ধরা পড়ে গেছে তো, তাই কথা ঘোরাচ্ছে। আচ্ছা তুমি ভাবো, তোমার যা পাতলা ঘুম, আমি যদি নাক ডাকতাম তুমি ঘুমোতে পারতে? আমি যে রোজ রাতে কিভাবে ঘুমাই সে শুধু আমিই জানি। থাক, সেই প্রসঙ্গে গিয়ে আর লাভ নেই। আমরা বরং এখন শ্রী আর ভাইয়ার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। কি বুঝবি? ব্যাপারটা খুব সিম্পল, বোঝার মতো কিছু নেই। রাতুল নিচে এলো কাজ করবে বলে, আর আমি নিচে এলাম ওকে হেল্প করবো বলে। তো কফি খেতে খেতে রাতুলের মনে হলো ওর কিছু স্ন্যাক্স প্রয়োজন। অন্ধকারের মধ্যেই রান্নাঘরের ক্যাবিনেট হাতড়াতে হাতড়াতে এই কাণ্ডটা। কিন্তু ব্যাপারটা তো খুব সাংঘাতিক। মানে মাঝরাতে অন্ধকারে ভাবে কাউকে দেখলে আমি তো জ্ঞানই হারিয়ে ফেলবো। শুধু আমার ভয়টা একটু বেশি, কিন্তু ঠিক আছে, বিয়ের পর তো রুদ্রদা সবসময় আমার আশেপাশেই থাকবে। এইরকম করার কি আছে? হ্যাঁ, অদ্ভুত তো, মাঝরাতে অবাক হচ্ছ কেন সবাই? এই যা
যাও তো ঘুমাও সবাই। ঠাম্মা বলে না যে একবার ঘুম চলে গেলে তারপর আর ঘুম আসে না। এই ছোটদা, ঘুমাবি, চল 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 ঘুমাবি, চল। শুনছো, আমার না ঘুমটা একেবারে উড়ে গেল গো। নিপা বিয়ে অবধি পৌঁছে গেছে। আরে ধুর, ছোট গিন্নির কথা নিয়ে অত চিন্তা করো না। ও এখন স্বপ্নে রুদ্রদাকে নিয়ে চাঁদে বাড়ি বানাতেও পারে। জাগে রাতুল, চ চ চ, ঘুমবি চল। আর এ বাবা, রান্নাঘরটা কি হয়ে আছে দেখেছো গিন্নি? প্লিজ প্লিজ কিছু একটা ব্যবস্থা করে দাও। না 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 না, বৌদি কেন করবে? আমি পরিষ্কার করবে কি বউ? থাক, খুব হয়েছে, তোমরা সবাই শুতে যাও, আমি পরিষ্কার করে না না শ্রী, তুমি ঝাঁটা দাও। আমি না, একদমই না। জিজু, তোমার ভাইকে নিয়ে উপরে যাও তো। আর দিদিয়া, তুই যা গিয়ে ঘুমিয়ে পড়, সারাদিন তো কম ধকল যায় না, আমি পরিষ্কার করে নিই। শ্রী, এটা হতে পারে না। তুমি ঝাঁটা দাও আমাকে, আমি বলছি তো না রাতুল। চলো আমরা শুতে যাই। রাধে কৃষ্ণ গিন্নি, এই হচ্ছে এদের প্রেমালাপ। আচ্ছা, আমাদের সেই দিনগুলো কোথায় গেল বলো দেখি। তো রাতে চলো তো এখান থেকে। চলো, আরে চলো না। একটা কথা না বলে পারছি না। আবার কি? তুমি বাইরে থেকে যতই প্রফেসর টাইপের হও, ভেতর থেকে কিন্তু তুমি খুব সফট নেচার। থ্যাংক ইউ শ্রী, থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট।